আজকে আমরা আলোচনা করব দশম পরিচ্ছেদ তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তদ্ধিত মানে কি নাম, নামের সাথে যে প্রত্যয় লাগে তাকে বলে তদ্ধিত প্রত্যয় বলা হয়। এর আগে আমরা পড়েছি এর আগের ভিডিওটা, সেটা হচ্ছে কৃত প্রত্যয় মানে বার্বের সাথে যে প্রত্যয় লাগে। এখন নামের সাথে যেমন দেখেন লাজুক, লাজ যুগ উক লাজুক, বড়াই বড় যুগ আই বড়াই, গরামি গড় যুগ আমি, এই যে গড় এটা কিন্তু বার্ব নয়, বার্ব হলে কিন্তু রুট থাকবে, আর যেহেতু বার্ব নয় তাই এটা হচ্ছে তদ্ধিত। আগের ভিডিওটা দেখলে এটা সহজ হবে। তো এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে আর কিছু কথা আছে যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে, প্রাতিপদিক বলে, এটা আসে পরীক্ষায়। প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয় প্রকৃতি বলে, প্রাতিপদিকের নাম প্রকৃতি বলে। তাহলে প্রাতিপদিকের আরেক নাম কি, নাম প্রকৃতি, এটাও বিভিন্ন পরীক্ষা আসে। প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি আর প্রাতিপদিককে বলে নাম প্রকৃতি, অর্থাৎ বার্বের সাথে হলে ক্রিয়া আর নামের সাথে হলে নাম প্রকৃতি বলা হয়। তো আমরা জানি বাংলা তদ্ধিত হচ্ছে 3 প্রকার, বাংলা, বিদেশি আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত। তো বাংলা যদি আমরা খেয়াল দেখি আ প্রত্যয়, যেমন চোর যুগ আ চোরা, এখানে আ কোন অর্থে, অবজ্ঞা অর্থে ব্যবহার করেছে। এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয় মানে নামের সাথে যুক্ত হয়েছে, বার্বের সাথে না। বার্বের সাথে এর আগের ভিডিওটা ক্যাশটা, কেষ্ট যুগ আ, ডিঙ্গি বৃহৎ অর্থে, এটা মনে রাখতে হবে যে ডিঙ্গি যুগ আ। পরীক্ষা আসতে পারে যে ডিঙ্গা কোন অর্থে, আপনাকে বলতে হবে যে বৃহদার্থে। সদৃশ বাঘ যুগ আ বাঘা, বাঘা কোন অর্থে, সদৃশ তুলনা মানে একই, তুলনা অর্থে। সমষ্টি দেওয়া আছে, স্বার্থে দেওয়া আছে, ক্রিয়া জাত বা আগত দেওয়া আছে। আরও নিচে যান আই দ্বারা যুক্ত আছে, যেমন বর যুগ আই বরাই ভাব অর্থে, আদর অর্থে, কানু যুগ আই কানাই, নিম যুগ আই নিমাই, স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বোঝাচ্ছে, যেমন বুন যুগ আই বুনাই। সমগুণ হলে মিঠা যুগ আই মিঠা, জাত অর্থে, এটা বিভিন্ন পরীক্ষা আসে জাত অর্থে, যেটা যেমন ডাকা প্লাস আই ডাকাই, বলতে পারে ডাকাই শব্দটা কোন প্রত্যয় লাগছে, আমরা বলবো আয় প্রত্যয়। আবার পরীক্ষা আসতে পারে ডাকাই শব্দটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, আমরা বলবো যে জাত অর্থে। পাবনাই সেটাও কিন্তু জাত অর্থে। তো বিশেষণ গঠন আছে চোর চোরাই, মুঘল মুগলাই, আরও আছে। আপনি দেখেন আমি আম আমু মি প্রত্যয় লাগছে, যেমন ইতর যুগ আমি ইত্রামি, পাগল যুগ আমি পাগলামি, চোর যুগ আমি সুরামি, এগুলো ভাব অর্থে। বৃত্তি বা পেশা বা জীবিকা অর্থ দেখেন আসে, ঠক যুগ আমি ঠকামু, গড় যুগ আমি গড়ামি, এটা কিন্তু বৃত্তি বা পেশা বা জীবিকা। নিন্দা অর্থে জ্যাঠা যুগ আমি জ্যাঠামি, ছেলে যুগ আমি ছেলেমি। পরীক্ষা প্রশ্নটা কীভাবে আসবে, আপনাকে বলে দিবে যে জ্যাঠামি এটা কোন ধরনের প্রত্যয় লাগানো হয়েছে, এটা হচ্ছে তদ্ধিত, কারণ এটা হচ্ছে নাম। অথবা আপনাকে বলতে হয় যে জ্যাঠামিটা ভাঙো, আপনি ভাঙবেন জ্যাঠা যুগ আমি। অথবা আপনাকে বলতে পারে জ্যাঠামিটা কোন অর্থে প্রত্যয় ব্যবহার করেছে, নিন্দা অর্থে, এভাবেও আসতে পারে। রস্যই বা দীর্ঘই, যেমন বাব অর্থে বাহাদুর যুগ রস্যই বাহাদুরি, উমেদারি। বৃত্তি বা পেশা ডাক্তারি, মুক্তারি, পুদ্দারি, ব্যাপারী, চাষি। মালিক অর্থে জমিদারি, দোকানি। জাত অর্থে যেমন বাগলপুরি, মাদ্রাজি, রেশমি, সরকারি। আরও আছে তৎকালীন অর্থে একেলে সেকেলে, এখানে দেওয়া আছে। উপকরণ হতে যেমন পাতুরিয়া, মেটে, বেলে। উপজীবিকা অর্থে জালিয়া, জেলে, মুঠে। নৈপুণ্য বোঝাতে কুনিয়া, কুনে দেওয়া আছে, অনেক দেওয়া আছে। আপনি ওয়া অর্থে দেওয়া আছে রোগগ্রস্ত অর্থে, যেমন জরুয়া বা জরু, বাতুয়া বা বেতু। যুক্ত অর্থে, জাত অর্থে দান থেকে দেনু। উপজীবিকা মাছুয়া। এগুলো আমাদেরকে এগুলো শিখতে হবে, যত শিখবেন তত আপনি ভালো পারবেন। বিদেশি দেওয়া আছে ওয়ালা বা আলা, যেমন বাড়ি বাড়িওয়ালা বা বাড়িওয়ালা, এরা হিন্দি ভাষাতে আছে। দিল্লি দিল্লিওয়ালা, মাছ মাছওয়ালা, দুধ দুধওয়ালা। ওয়ান এটাও হিন্দি ভাষা বা আন। গাড়ি গারুয়ান, দার দারুয়ান। আনা বা আনি এটাও হিন্দু অর্থে, যে মুন্সি মুন্সি আনা, বিবি বিবি আনা, হিন্দু হিন্দু আনি। আরও দেওয়া আছে শাহ দেওয়া আছে পানি পানসা। গড় দেওয়া আছে, দাঁড় দেওয়া আছে, বাজ যেমন কলম বাজ, দড়ি বাজ, দোকাবাজ। বন্দি দেওয়া আছে জবান বন্দি, সারি বন্দি, এগুলো ফার্সি ভাষার শব্দ। বাজ ফার্সি, দাঁড় ফার্সি, শিখতে হবে। সই সই যেমন জুত সই, মানান সই, চলন সই, ট্যাক সই, এটা মতো অর্থে ব্যবহার করে। টিপ সই ও নাম সই শব্দ দুটো সই প্রত্যয়ের নয়, এটি সহি অর্থাৎ সাক্ষ্য শব্দ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে মনে রাখতে হবে সই দিয়ে কিন্তু আছে জুত সই, মানান সই, চলন সই, ট্যাক সই, কিন্তু টিপ সই আর নাম সই আপনি এই প্রত্যয় আমাদের ঢোকাবেন না, এটা অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। সংস্কৃত থেকে আসছে, এখানে অসংখ্য দেখেন কয়েকটি দেওয়া আছে। আপনি যদি দেখেন, যেমন আমরা যদি দেখি যে কতগুলো, যেমন শিশুযুষ্ণ শৈশব, লঘুযুষ্ণ লাঘব, মনুযুষ্ণ মানব, এগুলো হচ্ছে পরলোক যুগ স্নেক পারলৌকিক। শুভক যুষ্ণ সৌভাগ্য, পঞ্চবোধ যুগ স্নেক পাঞ্চভৌতিক। সর্বভৌমিক যুষ্ণ সার্বভৌমিক, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে কারণ এগুলো আসে। তারপর দ্বিবার্ষিকরা আপনি দেখেন দিবর্ষ যুগ স্নেক দ্বিবার্ষিক। সাম্য সমযুগ জ সাম্য। কাব্য কবিযুগ জ। মাধুর্য মধুর্যুগ জ। প্রাচ্য প্রাচীযুগ জ। ব্যতিক্রম সব্বরে আমরা সবাযুগ জ বলবো।
সাব্য নয় কিন্তু, সব্য সবা যুগ জ। আরও আছে আপনি দেখেন, ইতো দেয়া আছে, কুসুম যুগ ইতো কুসুমিত, নীল যুগ ইমন নীলিমা, পঙ্ক যুগ ইল পঙ্কিল, উর্মি যুগ ইল ইল দ্বারা ইষ্ট দ্বারা, গুরু যুগ ইষ্ট গরিষ্ঠ, লঘু যুগ ইষ্ট লঘিষ্ঠ, ইন দ্বারা জ্ঞান যুগ ইন জ্ঞানীন, গুণ যুগ ইন গুণিন। আরও আছে দেখেন, অভাব নাই অনেক। বন্ধু যুক্তা বন্ধুতা। আরও আছে দেখেন, সর্বজন যুগ নিন সর্বজনীন, জল যুগ নিয় জলীয়, বায়ু যুগ নিয় বায়ুবীয়। এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। বতুফ শব্দটা বিভিন্ন পরীক্ষা আসে, খেয়াল করে দেখেন। যেমন গুণবান গুণ যুগ বতুফ, দয়াবান দয়া যুগ বতুফ, শ্রীমান শ্রীযুগ মতুফ, বুদ্ধিমান এটাকে বাংলে বুদ্ধি যুগ মতুফ শব্দ থেকে আসছে। বিন শব্দটা আসে বা বি আসে, যেমন মেধাবী মেধা যুগ বিন, মায়াবী মায়া যুগ বি, তেজস্বী তেজ যুগ বিন, যশস্বী যশ যুগ বিন। আরও আসে দেখেন আপনি যে মধু যুগ র মধুর, মুখর মুখ যুগ র। আরও আছে দেখেন শীতল শীত যুগ ল, বৎসল বৎস যুগ ল। আরও আছে দেখেন মানব মনোযুগ স্ন, যাদব যদু যুগ স্ন, শৈব শিব যুগ স্ন। আরও আছে দেখেন শিশু যুগ স্ন শৈশব, শিশু যুগ স্ন কৈশোর, পৃথিবী যুগ স্ন মানে পার্থিব দেয়া আছে। আরও যদি দেখেন মনোযুগ স্ন মনুষ্য, সুন্দর যুগ স্ন সৌন্দর্য দেয়া আছে। আরও দেখেন রাবণ যুগ স্নিক রাবণী, দশরথ যুগ স্নিক দাশরথী। আরও দেখেন সাহিত্য যুগ স্নিক সাহিত্যিক দেয়া আছে। বেদ যুগ স্নিক বৈদিক, বিজ্ঞান যুগ স্নিক বৈজ্ঞানিক, সমুদ্র যুগ স্নিক সামুদ্রিক, নগর নাগরিক, এরকম অনেক দেশ আছে। হেমন্ত যুগ স্নিক হৈমন্তিক। অভাব নাই, এগুলো আপনাকে ভাঙাটা শিখতে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব।